এই মুহূর্তের বড় খবর, রাজ্যের বুকে আরো একটা আরজিকর সরকারি হাসপাতালের ভিতর আবারও মমতার দুধ দেওয়া গরুর হাতে ফের সম্মানহানি বাংলার মেয়ের। আবারও আমরা দেখতে পাচ্ছি সরকারি হাসপাতালে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে মহিলা স্বাস্থ্যকর্মীর ওপর নারকীয় অত্যাচার। ভাবুন, সরকারি হাসপাতালের ভিতরে কর্তব্যরত অবস্থায় আবারও ধর্ষণের শিকার হতে হলো এক মহিলাকে। ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল, কেউ ছিল না, কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। হ্যাঁ, টর্চারিং করবে এই ভয়েই। তো একটাই চাই, যাতে তার শাস্তি হোক, মৃত্যুদণ্ড হোক। কার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ? মমতারই এক দুধেল গাই শেখ জাহির আব্বাস খানের বিরুদ্ধে। এই আব্বাস পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার, বেসরকারি সংস্থার কর্মী। ওই এলাকায় তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা বলে পরিচিত। হাসপাতালটাকে নিজের আড্ডাখানা বানিয়ে যথেচ্ছাচার অত্যাচার চালাতো এই দুধেল গাই। বিস্ফোরক অভিযোগ হাসপাতালের নিরাপত্তা কর্মীর। আমি যেটা মনে করি, এবং যে সকল যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো, হসপিটালে ওর আড্ডাখানা ছিল, যেটা আমরা মনে করি সকালবেলা 9টার সময় এসে রাত্রিবেলা 11টার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত। কোনো স্টাফ, কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না, কোনোদিনও থাকে না। আজকে দিনের পর দিন ওই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে। আজকে ছোট বোন, ছোট মাদের উপরে অত্যাচার করে গেছে। আজকে আমরা সবাই এসেছি, এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো শাস্তি পাক, এবং এই কামনা আরো করি যেন ফাঁসি চাই আমরা। এই জিনিসটা বিগত দিন ধরে চলেই আসতো, প্রায় 4-5 বছর ধরে জিনিসটা চলে আসতো। আমরা বহুদিন ধরে এর টর্চার সহ্য করেছি। সেই টর্চার আর সহ্য করতে না পেরে আমরা সমস্ত স্টাফ মিলে এক হয়ে ওর একটা ফুটেজ কালেকশন করি। সেই ফুটেজটা আমরা আইসি স্যারকে দেওয়া হয়। সেই ফুটেজটা জেনেও আবার ধামাচাপা, কিছু হেল্প করেন না। সুপার সমস্ত কিছু আমাদের 18 মাসের টাকাটা দেয়নি। আমরা অনেকবার অ্যাপ্লিকেশন করেছি, আজকে 2-3 বছর হয়ে গেল, ওর টাকাই আমাদের মেরে নিল। দিনের পর দিন হাসপাতালে নিজের শাসন কায়েম করে গিয়েছে অভিযুক্ত, আর কেউ কিচ্ছুটা জানতো না। মমতার অনুপ্রেরণা ছাড়া এই কাজ হতে পারে না। অনুপ্রবেশকারী দুধেল গাইদের এ রাজ্যে ঢুকিয়ে সমাজ বিরোধীদের আকড়া বানিয়ে ফেলেছেন মমতা। এরকম পৈশাচিক ঘটনা ঘটলে দুটো জিনিস দেখতে পারবেন, হয় এই ক্রিমিনালরা তৃণমূলের সঙ্গে যুক্ত, নয়তো এরা অনুপ্রবেশকারী দুধেল গাই। আরজিকর হোক বা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, রাজ্যে নারী নিরাপত্তা মমতার আমলে সোনার পাথর বাটিতে পরিণত হয়েছে। ভাতা দিয়ে নারীদের সম্মান রক্ষা করা যায় না মাননীয়া। বাংলার মেয়েরা নিরাপত্তা চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়। সম্প্রতি NCW রিপোর্টে অনিরাপদ শহরের তালিকায় রয়েছে খোদ এ রাজ্যের রাজধানী। গত 14 বছরে নারীদের নিরাপত্তা দিতে চূড়ান্ত ব্যর্থ মমতা। এই বাংলার বুকে তৃণমূল নেতাদের দ্বারা আর কত দুর্গাকে লাঞ্ছিত হতে হবে? 26-এ এর জবাব দেবে জনতা। মাননীয়া, তৈরি থাকুন।